হ্যালো স্টুডেন্টস, তোমাদের নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে চলে এসেছে। সেই রিক্রুটমেন্টটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ দ্য ড্রাইভ 2024 নন টেকনিক পোস্ট। তোমাদের 1377টি ভ্যাকান্সি আছে। তোমাদের এজ লিমিট কত, এক্সাম কবে, কীভাবে তোমাদের কোন কোন ধাপে তোমাদের ফর্ম ফিল আপ হবে, কী কী ধাপে তোমাদের কোয়ালিফিকেশন কী, সব A to Z তোমাদের আমি জানকারি জানিয়ে দেবো। ওকে, শুধু সঙ্গে থেকো। দেখতেই পাচ্ছ তোমাদের পোস্ট নেমগুলো দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসার, তারপর তোমার অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, তারপর লিগেল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ। ওকে, দেখো ফিমেলদের জন্য তোমার ফিমেল স্টাফ নার্স গ্রুপ বিদের জন্য দেখো দেখতে পাচ্ছ ভ্যাকান্সিগুলো। দেখো তোমাদের অ্যাসিস্ট্যান্ট, দেখো তোমাদের এখানে দেখতেই পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসার গ্রুপ বি, অডিট অ্যাসিস্ট্যান্ট, এগুলো তোমার ভ্যাকান্সিগুলো চেক আউট করে নাও এগুলো দেখে। ওকে, তারপরে দেখো তোমাদের এগুলো দেখে নাও জুনিয়র তোমাদের অ্যাসিস্ট্যান্টগুলো। ওকে, তারপরে দেখো এগুলো সব দেখে নিও, 14 রকমের আছে, এগুলো দেখে নিও তোমার। দেখো এখানে বলছে যে ফিমেল স্টাফ নার্স পোস্ট, ফিমেল স্টাফ নার্স পোস্ট, এটা হচ্ছে পে লেভেল তোমাদের 7, 44,900 থেকে 1,42,400 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। এজ 35। আর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে বিএসসি অনার্স তোমাদের থাকতে হবে। ওকে, তোমাদের বিএসসি অনার্স থাকলেই তোমাদের হয়ে যাবে। তারপরে দেখো অডিট অ্যাসিস্ট্যান্ট পোস্ট, দেখো পেল স্কিল 6 হিসাবে তোমাদের এতটা স্যালারি। এজ লিমিট দেখতে পাচ্ছ 18 থেকে 30। কোয়ালিফিকেশান হচ্ছে বিকম রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে তো থাকতে হবে। তারপরে দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার, দেখতে পাচ্ছ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার। এখানে দেখো পে লেভেল হিসাবে 35,000 থেকে তোমাদের 1,12,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। এজ লিমিট হচ্ছে তোমার নট এক্সাক্টিং 32 ইয়ার এজ। তোমার কোয়ালিফিকেশন এগুলো লাগবে, ঠিক আছে? তুমি এগুলো চেক আউট করে নিও। তারপর দেখো লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, তোমাদের পে লেভেল 6 হিসাবে এই স্যালারিটা দেওয়া হবে। এডুকেশন কোয়ালিফিকেশান দেখে নাও এগুলো, ডিগ্রি অফ ল ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি। ওকে, তারপর তোমরা এগুলো দেখে নিও। স্টেনোগ্রাফার একটা আছে, পে লেভেল 4, তোমাদের এইচএস পাস হলেই চলবে তোমাদের। তাছাড়া সঙ্গে তোমাদের আইআইটি থাকতে হবে মেবি, না দেখছি আমি। দেখো তারপরে দেখো কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে পে লেভেল 4 হিসাবে তোমাদের স্যালারি দেওয়া হবে 18 থেকে 30। এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ, তার বিইটি তোমার কম্পিউটার সায়েন্স আইটি থাকতে হবে। তারপরে দেখো এগুলো সব চেক আউট করে নিও তুমি। ওকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ঢুকে আমি ওখানে দেওয়া থাকবে, দেখো তোমরা গিয়ে চেক আউট করে নিও। আর এত কিছু বলছি না। তারপরে দেখো তোমাদের এজ লিমিটের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন দেওয়া আছে। ওকে, এখানে একটু দেখো মাল্টিটাস্কিং স্টাফ, তোমাদের পে লেভেল 1 হিসাবে 18 থেকে 56,900 থেকে তোমাদের স্যালারি দেওয়া হবে 18 থেকে 30। এখানে এইচএস পাস হলেই তোমাদের দেখছি আমি 10 পাস হলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এখানে দেখে নাও যেটা বললাম এই যে রিল্যাক্সেশনটা, এই রিল্যাক্সেশন দেখো ক্যাটাগরি তোমাদের দেওয়া আছে। 5 বছরের ছাড় আছে এসসি/এসটিদের জন্য, ওবিসিদের জন্য 3 বছরের ছাড় আছে। তারপর আর সেরকম কী আছে, কোথায় তোমাদের পরীক্ষা হবে সব এখানে দেওয়া আছে। তোমাদের যেখানে পরীক্ষা সেখানে তোমরা করে নিও। এরকম ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল এ করে দেখতে পাচ্ছ, কলকাতা, বর্ধমান, আসানসোল, শিলিগুড়ি, মালদা। ওকে, তারপরে দেখো নাম্বার অফ কোয়েশ্চেন, যে তুমি এক্সামগুলো দেখে দেবে তার পরীক্ষা কী কী সিলেবাস আছে। ফর এক্সাম্পল ফিমেল নার্সিং, দেখো তোমাদের পার্ট 1 পার্সোনালিটি এবিলিটি হবে, তারপর জেনারেল অ্যাওয়ারনেস হবে, তারপরে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনসিভ, জেনারেল ইংলিশ, এইগুলো তোমাদের হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ নাম্বারগুলো পরপর এগুলো দেওয়া আছে, তোমরা চেক আউট করে নিও, এত কিছু বলছি না। আর কি আছে সেরকম দেখছি, দেখো ফর্ম ফিল আপ করতে তোমাদের এই টাকাগুলো লাগবে, দেখতেই পাচ্ছ কার কত লাগবে, একটু চেক আউট করে নিও।
ওকে, তাহলে এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য।